আমাকে বিয়ে করার জন্য স্বামীর যুবকরা পাগল, আমাকে বিয়ে করার জন্য রুমের ছেলেরা পাগল। আরে আমার দিকে একটাবার তাকায় দেখো, আমার নজরে আমারে একটাবার নজর দিয়ে দেখো, আমি তোমারে এমন মজা দেব যেই মজা অন্য কিছুর মধ্যে পাইবা না। আল্লামা ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি উয়ুনুল হিকায়াত এই গ্রন্থে আবু আলী জারি রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করেন, শাম দেশের মধ্যে এক পরিবারে 3 জন যুবক ছিল। কয়জন যুবক? আল্লাহু আকবার কোন? আল্লাহ রাসূল যে হিলফুল ফুদুল সংগঠন করেছিলেন, সেই সংগঠনের সদস্য ছিল যুবকরা। কারণ যুবকের রক্ত যখন ময়দানে পড়ে তখন বাতিল পালাইতে বাধ্য হয়। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝদান করুক, আমিন কোন? এই সন্দেশের 3টা ভাই, এরা বাতিলকে দেখে কখনো ভয় করতো না। আল্লাহু আকবার। এক পরিবারে 3 ভাই, তাদের বীরের কথা, তাদের বাহাদুরির কথা দুনিয়ার সবাই জানে। আল্লাহু আকবার বলেন। তাদের একটাই তামান্না, কাফেরের সাথে জিহাদ করা। আল্লাহ তুমি আমার মৌত তো হবেই, তুমি তো আমার মৌত দিবেই, তবে আমার মৌতটা যেন শহীদি মৃত্যু হয়। আল্লাহু আকবার। কারণ আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের ব্যাপারে বলছেন, শহীদদেরকে তোমরা মৃত বলো না, আমি আল্লাহ তাদেরকে জীবিত রেখে দিছি। আল্লাহু আকবার। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় মারা যাবে তাদেরকে কখনো তোমরা মৃত বলো না, তাদেরকে তোমরা জীবিত কও। আল্লাহু আকবার। এই 3 ভাইয়ের তামান্না, আল্লাহ আল্লাহর রাস্তায় আমাদের মৃত্যু দিও, শহীদি মৃত্যু দিও। সব সময় কাফেরদের সাথে লড়াই করে, জীবনে কোনদিন পরাজয় নাই। কারণ ভয় কার উপর? কথা বলেন, ভয় কার? ভরসা কার? আমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। বান্দা যখন আমার উপর ভরসা করবে, আমি আল্লাহ বান্দার জন্য যথেষ্ট হয়ে যাব। চিল্লা কান্না মারহাবা। 3 ভাই মনে মনে আল্লাহর কাছে দোয়া করে, মালিক মৃত্যু কিন্তু শহীদি মৃত্যু দিবা, শহীদ ছাড়া যেন আমাদের মৌত না হয়। যেখানে কাফেরদের সাথে জিহাদ হয় 3 ভাই জিহাদে অংশগ্রহণ করে। একটা পর্যায়ে 3টা ভাই খ্রিস্টানদের হাতে বন্দী হয়ে গেল। এবার খ্রিস্টানি ধর্মরাজা ডাক দেয়া বলে, শোনো, তোমরা যদি মুসলমানের ধর্মকে ছাড়িয়ে দাও তাহলে রোমের পুরা রাজ্যর মালিক আমরা তোমাদেরকে বানাইয়া দেব। শুধু তাই নাই, আমি রাজার যে কয়টা মেয়ে আছে তোমাদের সাথে বিয়ে দেব। আল্লাহু আকবার বলেন। 3 ভাই ডাক দেয়া বলেন, শুধু রোমের রাজ্য কেন, সারা দুনিয়া যদি আমাদেরকে দিয়ে দাও, তবু একটা মুহূর্তের জন্য আল্লাহর দিনকে ছাড়বো না। আল্লাহু আকবার। কারণ আল্লাহ বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে সবচাইতে মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। আমা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি লামিনাল খাসিরিন। আল্লাহ। ইসলাম ছাড়া যত ধর্ম আছে সব ধর্মের লোকগুলো জাহান্নামে যাবে, আর যারা ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতি বানিয়ে দিবে। চিল্লা কাওনা মারহাবা। 3টা ভাই ডাক দেখায়, দুনিয়ার সব কিছু দিয়ে দাও, একটা মুহূর্তের জন্য আল্লাহর দিনকে ছাড়বো না। এবার খ্রিস্টানি রোম বাদশা চিন্তা করলো, এদের যে ইমানি পাওয়ার, এদেরকে কখনো দিন হারা করা যাবে না। এবার 3টা ভাইয়ের জন্য 3টা ডেগের মধ্যে তেল গরম করতেছে। প্রত্যেক দিন 3টা ভাইকে তেল গরম করা ডেগের কাছে নিয়ে যায়, আর ডাক দিয়ে বলে, শোনো, তোমরা যদি ইসলাম ধর্ম ছেড়ে দাও তাহলে আমি তোমাদেরকে মাফ করে দেব, নইলে এই যে তেল গরম কিন্তু ডেগের মধ্যে তোমাদেরকে ছেড়ে কষ্ট দিয়ে মারবো। 3টা ভাই ডাক দিয়ে বলে,
এ খ্রিস্টানি রাজা, তোর যা ইচ্ছা তা কর, একটা মুহূর্তের জন্য আমরা ইসলাম ছাড়ব না। এ বাবা, ইসলাম তো বড় কষ্টে আছে। ইসলাম সাহাবায়ে কেরাম রক্তের বিনিময়ে সে কথা কর, ঠিক কিনা? এমন আইছে ছোট বেটা পিছন থেকে ডাক দেখায়, আব্বা আপনি জিহাদের ময়দানে যায়েন না, আপনি মারা যাবে। বাবা পিছনের দিকে তাকায় নাই, ডাক দেখায়, বেটা রে দেখা হবে জান্নাতের ময়দানে। আল্লাহু আকবার বলো। একবার কান্না করতেছে। ছোট্ট বাচ্চা ডাক দেখায়, মা কান্না করস কে? কয় বেটা তোর কানে কি আওয়াজ যায় নাই? বেলাল এলান দিতেছে, উহুদের যুদ্ধে মদিনাওয়ালা রসুল নিজে সেনাপতি হবেন। এ বেটা, অন্য যুদ্ধে তো আমার স্বামী মারা গেছে, আমার বড় ছেলেটাও মারা গেছে। আমার যদি আর একটা বেটা থাকতো আমি তাহলে রসুলের সাথে দিয়ে দিতাম। আর আমার নবীজিকে বলতাম আমার ছেলেকে সামনে রাখবেন, একটা তীর যেন আপনার না লাগে, সব তীরগুলো যেন আমার সন্তানে লাগে। কারণ আমার সন্তান মারা যায়, আমার কোনো দুঃখ নাই, আপনি নবীজি যেন জীবিত থাকেন। আল্লাহু আকবার। এই কান্না করতেছে। ছোট্ট বাচ্চা ডাক দেখায়, মা চিন্তা করিস না, ফজরের পর আমার নিয়ে যাবি নবীজির কাছে। এবার মা ছোট্ট বাচ্চাকে নিয়ে নবীজির কাছে গেলে, মায়ার নবী দেখে কয়, কি রে তুই কি কর? কয় আমার মারাশা, আমি আপনার সাথে জিহাদের ময়দানে যাব, আপনি আমাকে আপনার ডাল হিসাবে ব্যবহার করবেন। নবী আমার ডাক দেখায়, ছোট বাচ্চারে যা না করে ফিরে যা, তুই জিহাদের কি বুঝো, যা না করে ফিরে যা। ছোট্ট বাচ্চা ডাক দেখায়, নবীজি ঘরে তো আমার ফিরে দিতেছেন, আপনার কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই। কি প্রশ্ন বলেন তো নবী? আমার মাকে দেখছি, আমার মা যখন রান্না করে ছোট লাকড়ি দিয়ে আগে আগুন জ্বালায়, এরপরে বড় বড় লাকড়ি দেয়। আমি শুনছি আপনার মুখ থেকে কিয়ামতের ময়দানে আগে ছোট ছোট গোলাকে দিয়ে জাহান্নামের আগুন জ্বালানো হবে, এরপরে বড় গোলাকে নিক্ষেপ করা হবে। ও নবীজি, আমি যদি এখন চলিয়া যাই, আমার যদি মৌত হয়ে যায়, আমাকে যদি আল্লাহ ছোট ভাবে জাহান্নামে দেয়, আমার উপায় নাই। নবীজি কয়, যুবক বাচ্চা টেনশন করিস না, আমি নবীজি তোকে গ্রহণ করিয়া নিলাম। আল্লাহু আকবার। ছোট বাচ্চার কি? আরে তোমরা শুনছো উহুদের ময়দানে এক মাস যাইতেছে, নবীজি মারা গেছে, পথ কুতিলা মুহাম্মদ, নবীজি দুনিয়ায় নাই, নবীজি মারা গেছে। এই খবর শোনার পর মহিলা দৌড় দিছে উহুদের ময়দানে। আরে লোকেরা ডাক দেয়, কয় কই যাও? কয় উহুদের ময়দানে যাব। কেন যাইবা? আমার নবী বলে মারা গেছে। সারা মদিনায় আলোচনা হয়ে গেছে, কত কুতিলা মুহাম্মদ, নবীজি দুনিয়ার জমিনে নাই। আরে তুমি তো যাইতেছো নবীজির খোঁজে, তবে একটা কথা শোনো, এই যুদ্ধের ময়দানে তোমার স্বামী দুনিয়ায় থেকে চলে গেছে। কয় আমার স্বামী চলে গেছে, আমার কোনো দুঃখ নাই, বলো তো আমার নবী কেমন আছে? আবার কিছু দূরে গেছে, যাওয়ার পরে আর একজন ডাক দেয়, কয় কই যাও? কয় উহুদের প্রান্তরে। কি হয়েছে? কয় শুনছি নবী বলে মারা গেছে। কয় তুমি কি জানো এই যুদ্ধের ময়দানে তোমার বড় ছেলে মারা গেছে? কয় আমার ছেলে মারা গেছে, আমার কোনো দুঃখ নাই, বলো তো আমার নবীজি কেমন আছে? আল্লাহু আকবার। আবার সামনে আগাইছে আর একজন ডাক দেয়, কয় কই যাও তুমি? তুমি শোনো নাই কত কুতিলা মুহাম্মদ? সারা মদিনায় আলোচনা হয়ে গেছে, ইন্তেকাল করছেন, মারা গেছেন। তুমি খবর নিছনি এই জিহাদের ময়দানে তোমার আব্বা মারা গেছে। একই কথা বলতেছে, আমার বাবা মারা গেছে, কোনো দুঃখ নাই, তোমরা আমারে খবর দাও আমার নবী কেমন আছে? আল্লাহু আকবার বলে।
কষ্ট ধরে গেছে। কি গোপন যাও? কয় মদিনায় জিহাদের মাইবুদের প্রান্তরে বলে নবীজি মারা গেছে। কয় খবর নিছনি? তোমার বড় ভাই মারা গেছে। আমার ভাই মারা গেছে, আমার দুঃখ নাই। বলো আমার নবী কেমন আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার উহুদের প্রান্তরে যাওয়ার পরে সকলে কয় নবীজি বেঁচে আছে। কয় কথা বললে আমি বিশ্বাস করব না। যতক্ষণ আমার এই দুই চোখ নবীজিকে না দেখবে ততক্ষণ পর্যন্ত আমার কলিজা ঠান্ডা হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম তাকে নিয়ে গেলেন। এই যে নবীজিকে দেখো, নবীজি জীবিত আছে। ওই মহিলাটা নবীজিরে দেখে আর ডাক দেখো, মায়ার নবী, আপনাকে দেখার পরে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমার ছেলে, আমার স্বামী, আমার বাবা, বড় ভাই মারা গেছে, আমার কোনো কষ্ট নাই। আপনি বেঁচে আছেন, এটাই আমার সান্ত্বনা। সিল্লা কন আমার হাওয়া। এ মুসলমান ভাইরা, নবীর ভালোবাসা সিনার মধ্যে নাই, যার কারণে এত সমস্যা। কথা কয় না বাবা? নবীর ভালোবাসা সিনায় থাকলে আমাদের কোনো কষ্ট হইতো না। আল্লাহু আকবার বলেন। এই রাজিয়া শনি সব দিয়ে দেব, রাজ্য মেয়েদেরকে বিয়ে দিব। যুবক তিনজন কি কয়, সারা দুনিয়া যদি আমাদেরকে দাও, একটা মুহূর্তের জন্য আল্লাহর দিন থেকে আমাদেরকে পিছপা করতে পারবে না। আল্লাহু আকবার বলো। এ যুবকেরা, তোমরাও দীপ্ত শপথ করো, করো নবীর জন্য জীবন দেব, নবীর জন্য জীবন দেব। প্রয়োজনে নবীর জন্য, নবীর দ্বীনের জন্য বুকে তাজা রক্ত দিয়ে এই জমিনকে মুনাফিক মুক্ত করব। কতক্ষণ ঠিক কিনা? আমারে মারবি, কষ্ট দেখ, গরম করছে, দেখ এখনো চিন্তা করিয়া যায়। কয় দেখে তেল গরম করতেছে, ভয় দেখাইস না। আমরা এই কষ্টে ভয় খাই না, আমরা ভয় খাই আল্লাহকে। আমার দেহে যতক্ষণ জীবন আছে, ইসলাম ধর্মের কোনো ক্ষতি আমি হতে দেব না। আল্লাহু আকবার বলেন। এই মুসলমান যুবকদের মুখে এরকম ইমানি স্পৃহা কথা শুনে প্রথম দিন বড় ভাইটাকে আরে গরম তেল ডেগের মধ্যে জাল করতেছে, সেই গরম তেলের মধ্যে বড় ভাইটারে ছিটকে দিলে, নিক্ষেপ করলো। মুহূর্তের মধ্যে বড় ভাইটা তেলের মধ্যে বুনা হয়ে গেল, হাড়গুলো বেসে উঠলো। ছোট ভাই, বড় ভাই চোখের পানি, বড় ভাইয়ের মৃত্যুর দৃশ্য দেখে দুই ভাই কান্না করে, কিছুই কয় না। আল্লাহরে ডাক দেয়, কয় মালিক, আমাদেরকে তুমি কবুল করছো নি? যদি কবুল না করো, তেলে ভিতরে ভুনা হয়, এটা তো আমাদের কাজে লাগবে না। আর যদি কবুল করিয়ে নাও, তাহলে আমাদের কোনো কষ্ট নাই। চিল্লা কওন আমার হাওয়া। দ্বিতীয় দিন এই 2 নম্বর ভাইকে গরম তেলে ডেগের মধ্যে ছেড়ে দিছে, এ ভাইটাও বুনা হয়ে গেছে। এবার 3 নম্বর ভাইটা সুন্দর ছিল, চেহারা অনেক সুন্দর ছিল। রাজার একটু মায়া লেগে গেছে। রাজা তারে কয়, এখনো চিন্তা করিয়া দেখো, তোমার 2টা ভাই কিন্তু তেলে বুনা হয়ে গেছে, তোমার একটু সুযোগ দিলাম, তুমি একটু চিন্তা ভাবনা করিয়া দেখো। ছোট ভাই ডাক দেখায়, মুনাফিকের বাচ্চা, কাফের, এ কাফের বাচ্চা। মুসলমান কখনো বাতিল দেখে ভয় খায় না। আল্লাহু আকবার বলেন। আকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মুসলমান কখনো বাতিল দেখে ভয় খায় না। কথা বলেন ঠিক কিনা? কি লোক দেখা কাজ হবে, তাই নাকি? হ্যাঁ। 3 নম্বর ভাই কয় কাজ হবে না। একটা অগ্নি পূজক সাইড থেকে বলে, ও রাজি হবে না, ওকে একটু আমার কাছে ছেড়ে দেন, আমি 40 দিন ওকে রাখবো। কারণ সামদেশের যুবকরা মহিলাদেরকে বেশি ভালোবাসে। আমার একটা সুন্দরী মেয়ে আছে, সুন্দরী মেয়ের সাথে ওকে 40 দিনের জন্য আমাকে দিয়ে দেন, আমার সুন্দরী মেয়েটাকে ওর পিছনে লাগাইয়া দেব। চিল্লা কাউনা নাউজুবিল্লাহ। এবার বাদশা রাজি হয়ে গেল, 40 দিন টাইম নিয়ে যাও। এবার যুবককে আর তার মেয়েকে একটা ঘরের মধ্যে আটকায় রাখলেন। মেয়েটা বলতেছেন, আমি দেখতেছিলাম যুবক সারাদিন রোজা রাখে আর রাত্রিবেলায় মাওলার কুদরতি বায় সেজদা দেয়। আল্লাহু আকবার।
রাত্রিবেলায় মাওলার কুদরতি ভাই সেজদা দেয়, সারাদিন রোজা রাখে। মেয়েটা দেখতে দেখতে 39 দিন চলে গেল। 40 দিনের মাথায় বাবা এসে খবর কি? ভাই বাবা, ইলা আইনার সালতানি ইলা হাজিরিন আও সাজারিন ওয়ালা ইয়ানজুর ওয়ালা ইয়াকুল। বাবা, এমন একটা যুবকের কাছে আমারে পাঠাইছো, যেই যুবক কোন সময় পাথরের মতন, গাছের মতন খাদ্যর দিকে চায়ও না, মহিলার দিকে তাকায়ও দেখে না, একদিনও খানা খায় না, খালি সারাদিন রোজা রাখে, আর রাত্রিবেলায় মাওলার কুদরতি ভাই সেজদা দেয়। আল্লাহু আকবার বলেন। তবে বাবা, আমারে আর কিছুদিন সময় দেন, কারণ 2টা ভাই মারা গেছে, সেই টেনশনে একাতর। বাবা, আর কিছুদিন সময় নেন, আর আমাকে এইখানে না রেখে আমি সব ওকে অন্য দেশে পাঠাইয়া দেন। এবার রুম বাদশার কাছ থেকে অগ্নি পূজক আরো কিছুদিন সময় বাড়িয়ে নিল। এবার নিজের মেয়েকে আর ওই যুবককে অন্য দেশে পাঠাইয়া দিলেন। ওই দেশে চলতেছি দিন। যুবতী বলেন দিনের বেলায় রোজা রাখে, আর রাইতে বেলায় মাওলার কুদরতি ভাই সেজদা দেয়। এইভাবে কিছুদিন গেল, আমি ফুসলাইতে থাকি, আমি সুন্দরী একজন রমণী, আমার জন্য সবাই পাগল। আমাকে বিয়ে করার জন্য স্বামীর যুবকরা পাগল, আমাকে বিয়ে করার জন্য রুমের ছেলেরা পাগল। আরে আমার দিকে একটাবার তাকায় দেখো, আমার নজরে আমারে একটাবার নজর দিয়ে দেখো, আমি তোমারে এমন মজা দেব যেই মজা অন্য কিছুর মধ্যে পাইবা না। এবার যুবক চোখটা বন্ধ করে কান্দে আর ডাক দেখো, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহু আকবার বলে। ভাই, আল্লাহকে এই জায়গায় দেখবো, ভাই এই জায়গায় না দেখলো আমার আল্লাহ বিরাজমান, যেখানে আমি থাকি সব জায়গায় দেখে। আল্লাহু আকবার। এখানেতে কেউ নাই, কই কেউ নেই, আমার আল্লাহ। কারণ কোরআনের মধ্যে আছে যেই জায়গায় 2জন মানুষ, ওই জায়গায় 3য় জন আল্লাহ। আল্লাহু আকবার বলে। যেই জায়গায় 4জন, সেই জায়গায় 5ম জন কে? আল্লাহ। আইনামা তাকুনু, তোমরা যেখানেই থাকো না কেন আমি আল্লাহ সেখানেই আছি। আল্লাহু আকবার বলো। আমার আল্লাহ সব দেখে। আমি এই কাজটা করতে পারবো না, আল্লাহকে ভয় খাই। আল্লাহু আকবার। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা দুনিয়াতে এই ভয় করবে আমি যে গুনার কাজ করব, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে, এই ভয় যারা করবে আল্লাহ পাক বলেন তাদেরকে আমি দুনিয়ার জমিনে জান্নাতি ঘোষণা করলাম। আল্লাহু আকবার বলেন। এবার ডাক দেখায়, যুবতী ডাক দেখায়, কোন কারণে তুমি ভয় করো? আল্লাহকে ভয় করি। আরে আমারও তো খাইশ আছে, কিন্তু মিটাইব না। ভয় করে কাকে? জীবন যাইতে পারে আল্লাহর দিনকে ছাড়বো না, জীবন যাইতে পারে গুনার কাজ করব না। যুক্তি বলেন যে ইসলাম তোমাকে এই সভ্যতা শিক্ষা দেয়, ওই ইসলাম নিশ্চয় সত্য ধর্ম। আমি আর দেরি করব না, তাড়াতাড়ি আমারে কালেমা পড়া মুসলমান বানিয়ে দাও। আল্লাহু আকবার। মেয়েটা মুসলমান হয়ে গেল যুবকের আদর্শ দেখে। আল্লাহু আকবার বলে। আমার তোমার আদর্শ এমন হওয়া দরকার। আমার তোমার আদর্শ দেখে অনেক বিধর্মী মহিলারাও মুসলমান হয়ে যাওয়ার দরকার। কিন্তু হওয়া তো দূরে কথা, ভাই তুই মরস না কেন? কথা বলেন না কেন? কারণ তোমার চরিত্রে সমস্যা। আল্লাহু আকবার। এবার মহিলাটা ডাক দেখায়, মুসলমান তো হয়ে গেলাম, কি করা যায়? ন আমরা এইখান থেকে পালাইয়া যাব, নইলে তো রুমের বাসা আমাদেরকে মেরে দিবে। ভাই পালাইবো কি পাবো? মহিলাটা ওই যুবতী মেয়েটা একটা ঘোরার ব্যবস্থা করলেন। রাত্রিবেলায় 2জন ওই রুম থেকে পালাইয়া গেলেন। রাত্রিবেলায় রওনা দেন, আর দিনের বেলায় গুহার ভিতরে পলাইয়া থাকেন। এইভাবে যাইতেছিল কিছুদিন পর। রাত্রিবেলায় যাইতেছে, হঠাৎ করে দেখে কিছুদিন পর হঠাৎ করে রাত্রিবেলায় যাইতেছে, দেখে পিছনে ঘোড়ার আওয়াজ হয়, ঘোড়ার খুরের আওয়াজ হয়। কে রে এত রাত্রে? কে খবর পাইলো? আরে দেখতে দেখতে যখন তাদের 2জনের কাছে আসলো, তাকায় দেখে ওরা আর কেউ নয়, ওরা ওই 2 ভাই, যেই 2 ভাইকে ছোট ভাইয়ের চোখের সামনে তেলের ভিতরে নিক্ষেপ করছিল। শুধু 2 ভাই নেই, আরো ফেরেশতারা আছে। ভাই তোমরা এনে কই থেকে আসলা? তোমরা মরো নাই, তোমাদেরকে তো তেলে নিক্ষেপ করা হইল। ভাই শোনো, যখন আমাদেরকে তেলে নিক্ষেপ করতেছিল
তোমরা দেখতেছিলে আমাদের তেলে নিক্ষেপ করতেছিল, কিন্তু আমরা দেখলাম তেলের ভিতরে নিক্ষেপ করে না, আমাদেরকে জান্নাতুল ফেরদাউসে নিক্ষেপ করে। এই জন্য দিনের জন্য যারা মারা যাবে, দিনকে টিকে রাখার জন্য যারা নিজের জীবন কুরবানি করবে, আল্লাহ কয় তাদের মৃত্যু বলো না, তাদের মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যাইতে দেরি নাই। আল্লাহু আকবার। এবার দুই ভাই সহ কয় আমরা এইখানে আসি, কি জন্য আসছো? এইখানে আসি আল্লাহ আমাদেরকে পাঠায় দিয়েছে, তোমাদের দুইজনকে বিবাহ করায় দেব। এবার ফেরেশতা সহ দুই ভাই তাদের দুইজনকে বিয়া পড়ায় দিলেন। এই বিয়া পড়ানোর পরে তারা চলে গেলেন। সামদেশের মধ্যে আসলো, সারা দুনিয়ায় খবর হয়ে গেল, সারা দুনিয়ার মধ্যে ভাইরাল হয়ে গেল, সবাই তাদের দেখার জন্য পাগল। আল্লাহু আকবার বলেন। দিনের জন্য কাজ করবা, সারা দুনিয়া তোমাকে খবর রাখবে, কথা কোন ঠিক কিনা?